আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী 4.1। আজকে অনুশীলনী 4.1-এর 4 নং অঙ্কটি তোমাদের করে দেখাবো। 4 নং অঙ্কটি হলো a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² মাইনাস 16 ab² c প্লাস 16 b² c² এর মান নির্ণয় করো। তোমরা প্রথমে লক্ষ্য রাখো যে অঙ্কটির মান আগে উল্লেখ করব। তো অঙ্কটির মান হচ্ছে, প্রথমে লিখবা তোমরা দেওয়া আছে এর মান 4, b = 6, বির মান 6, c = 3, সির মান 3। প্রদত্ত সংখ্যা তোমরা অঙ্কটি এখন তুলবা। প্রদত্ত রাশি লেখো, সংখ্যা লিখলেও হবে, রাশি লিখলেও হবে। তো রাশিটি লেখো, প্রদত্ত রাশি 4a² b² মাইনাস 16ab² c প্লাস 16 b² c² এর মান নির্ণয় করি। এর মান নির্ণয় করব আমি। তারপরে তোমরা লক্ষ্য রাখো, এটাকে আমি সূত্র করব। সূত্র করলে তুমি অঙ্কটি তাড়াতাড়ি বুঝবে। যেহেতু এখানে 4a² b² আছে, তাহলে আমি 4-এর ভাঙাবো যে 2ab² তাহলে আমি 2 দুগুণে 4, এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab 2 লিখছি, a লিখছি, তাহলে 2 দুগুণে 4, 4 4 16, আর যেখানে এ বি আসছে তাহলে আমার বি সি। আমার সূত্র হয়ে গেল a² মাইনাস 2ab প্লাস b² প্লাস বি। যেহেতু 16 ভাঙাবো, 16 আমি করতে পারি 4 গুণ 4, 4 4 16, তাহলে 4-এর উপর স্কোয়ার দিলে আমার 16 হবে। তাহলে 4bc² আমার সূত্র হয়ে গেল a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে অঙ্কটি হলো a মাইনাস b² এর সূত্র, a মাইনাস b² এর সূত্র। এখন আমি মান বসাবো। যেহেতু 2 দেওয়া আছে, এর মান কত? এর মান 4, বির মান 6, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, মাইনাস 4, বির মান 6, সির মান 3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এখন 2 4 গুণে 8, 6 48, 6 48, 2 4 গুণে 8, 6 48, মাইনাস 4 ছক 24, 4 ছক 24 রাফ করি। এটাকে আমি রাফ করব। যেহেতু 4 ছক 24 গুণ 3 এভাবে লিখতে পারো তোমরা। যেহেতু একসাথে গুণ যদি না করতে পারো, এভাবে ভিন্ন ভিন্ন করে করবে। 48, 3 4 12, 2 হাতে 1, 3 6 7। এখন আমি বিয়োগ করব। যেহেতু এখানে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি প্লাসের সংখ্যা ছোট, সেটা আমি রাফ করব। 72, 48, 28 × 12 হবে 9, 10, 11, 12, কত হলে 4 হলে 5, 7 হইবে 2 হলে 24, তাহলে আমার মাইনাস 24 নেমে যাবে, মাইনাস 24 নেমে যাবে। এখন মাইনাস 24 গুণ মাইনাস 24 গুণ করব,
মাইনাস প্লাস হয়, 4 4 16 হাতে 1, 4 2 8 1 9, 2 4 গুণে 8, 2 2 গুণে 4, 9 আর 8, 17 7 1 4 1 5, 576। আমার অ্যান্সারটি হয়ে গেল 576। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ অঙ্কটি। পরের অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো। 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো যে 5 নম্বর অঙ্কটি কি বলেছে, a মাইনাস এক্স মাইনাস এক্স বাই 1 ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1 এর মান নির্ণয় করো। তাহলে আমি লিখবো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে এক্স মাইনাস এক্স বাই 1 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বাই 1 ইকুয়াল টু 3, এর মান হচ্ছে 3। প্রদত্ত রাশিটি এক্স স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি এখন আমি লিখব। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি করব। এটাকে তুমি সাজাইতে পারো, কীভাবে সাজাবা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স বাই 1 স্কোয়ার দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি, যেহেতু এখানে মাইনাসের সূত্র, মাইনাসের মান আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এটা করা যায় এক্স মাইনাস, এটা মান আমি বসাবো। তাহলে এক্স মাইনাস এক্স বাই 1 এর মান হচ্ছে 3 উপর স্কোয়ার দিলাম, 3 উপর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 3 উপর স্কোয়ার সূত্র আবার দেখতে পারো, এক্স মাইনাস এক্স বাই 1 মান কত 3। প্রদত্ত রাশি লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 স্কোয়ার। এটাকে আমি কী করবো, সূত্র আকার করবো। যেহেতু এক্স স্কোয়ার দিলাম প্লাস এক্স বাই 1 এর উপর স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। স্কোয়ার প্লাস বি সূত্র দুইটি, একটা প্লাসের একটা মাইনাসের আছে, যেহেতু আমার মান হচ্ছে মাইনাসের, এই জন্য আমি মাইনাসের সূত্র করবো। তাহলে কীভাবে করবো, এক্স মাইনাস এক্স বাই 1 এটা দিচ্ছে কি স্কোয়ার প্লাস বি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাই এর মান হচ্ছে 3 উপর স্কোয়ার প্লাস 2। এখন 3 দুইটা, 3 গুণ 3, তাই 3 3 9, এখানে মান হচ্ছে কত 9 যোগ 2, 9 আর 2 কত 11। তার আমার অ্যান্সারটি হয়ে গেল, এটা আমার অ্যান্সার। তো অঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক তোমাদের আগামী ক্লাসে করে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।